ধোঁকামশাইতে আপনাকে স্বাগতম। আমি শুভ্র ফারহান। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো মুসলমানের হাসি থেকে নেয়া গল্প শবে বরাতে ২ লোকের কর্মকাণ্ড। শুরু হচ্ছে শবে বরাতে ২ লোকের কর্মকাণ্ড। কানপুরের কাহিনী। ২ লোক শুনতে পেয়েছিল যে শবে বরাতে যে দোয়া করা হয় তা কবুল হয়। অতএব দুজনে একটি মাটির ঢেলা নিয়ে বসে গেল। ঢেলাটি রুমাল দিয়ে আবৃত করে নিল। তারপর দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমরা গরিব মানুষ, এ ঢেলাটি যেন স্বর্ণ হয়ে যায়। শবে বরাতে তুমি দোয়া কবুল করে থাকো। আজ শবে বরাত, কাজেই আমাদেরকে মাহরুম করিও না। সারা রাত ধরে দোয়া করল। সকাল যতই ঘনিয়ে আসছিল তাদের দোয়ার জোরও ততই বৃদ্ধি পাচ্ছিল। রুমালের নিচের ঢেলাটি সোনা হয়েছে কিনা দেখার আগ্রহ বেড়ে যাচ্ছিল। অতঃপর খুব কষ্টে যখন সকাল হলো তখন রুমাল সরিয়ে দেখল মাটির ঢেলাটিই পড়ে আছে। তাদের সকল আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে গেল। এই ভেবে মনটা এতটুকু হয়ে গেল যে শবে বরাত সম্পূর্ণ বৃথা হয়েছে। মনের মধ্যে বিভিন্ন ধরনের শয়তানি খেয়াল ভিড় জমাতে লাগলো। শবে বরাতে দোয়া কবুল হয়, আজ শবে বরাত ছিল, কিন্তু কিছুই তো হলো না। তাহলে যা কিছু শ্রবণ করেছিলাম সবই কি মিথ্যা? তাদের পাশ দিয়ে একজন দর্জি গমন করছিল। দুইজনকে চিন্তাযুক্ত অবস্থায় বসে থাকতে দেখে দর্জি জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই আপনাদের? আপনারা এত চিন্তিত কেন? তখন তারা বিস্তারিত কাহিনী খুলে বলল। এই শুনে লোকটি বলল, ভাই, আপনারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করুন। এর পিছনে তার অনেক রহস্য আছে। তার মধ্যে একটি আমার বুঝে এসেছে। তা হলো এই যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন, তাই আপনাদের জীবন রক্ষা করেছেন। তিনি যদি এই মাটির ঢেলাকে স্বর্ণ বানিয়ে দিতেন তবে তার ভাগাভাগি নিয়ে এখনই ঝগড়া সৃষ্টি হয়ে যেত। অতঃপর শুরু হতো মারামারি। তারপর মাথা ফাটত এবং অবশেষে একজন নিহত হতো, অপরজনের ফাঁসি হতো। ফলে দুজনেরই মৃত্যু হতো এবং স্বর্ণের টুকরো তার স্থানে পড়ে থাকত। কাজেই আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। এ কথা শ্রবণ করে লোক দুইটি অত্যন্ত আনন্দিত হল এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল। কাজেই হক্কানি আলেমদের সংস্পর্শ পেলে যেমন নিজের ঈমান রক্ষা হয়, তেমনি অন্যের ঈমান রক্ষা করতে সাহায্য করা যায়। এতক্ষণ শুনছিলেন মুসলমানের হাসি থেকে নেয়া গল্প শবে বরাতে ২ লোকের কর্মকাণ্ড। আমি শুভ্র ফারহান ধোঁকামশাই থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।